ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই গরমে পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। চলুন আজকে পাতলা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি 5টা। এর মধ্যে একটা পেটিও আছে, তো এটা আমি ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 5 রেখে দেব। দিয়ে তারপরে মাছগুলো আমি ভেজে নেব। আধ চামচের মতো দিয়ে দিচ্ছি আমি হলুদ, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি নুন। ওই হাফ চামচের মতনই নুন দিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে। মাখানো হয়ে গেছে, এগুলো আমি মিনিট 5 এবার রেখে দিচ্ছি। দিয়ে তারপর আমি ভাজবো। প্রথমে একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। মোটামুটি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে কড়ার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু এর মধ্যে মাছগুলো ভেজে নেব। এর মধ্যে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো মিডিয়াম আঁচেতে ভেজে নিচ্ছি যতক্ষণ না দু সাইড ভালো করে ভাজা হচ্ছে। এই মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে পারলে বানিয়ে দেখবেন। মিনিট 4-5 আমার ভাজতে লেগেছে, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি একে একে। খুব ভালো করে আমি এগুলো ভেজে নিয়েছি। এই ভাজা মাছগুলো এবার সাইড করে আমি রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন কালো জিরে। এর যদি আপনাদের তেলের প্রয়োজন হয় এতে আর একটু তেল অ্যাড করে নিতে পারেন। আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফেড়ে, আর আমি দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন হিসাবে, হাফ ইঞ্চ দারচিনির টুকরো, আর একটা গোটা এলাচ, যেটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো করে আসে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। হাই আঁচে ভাজলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে, তাই মিডিয়াম আঁচে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম আঁচে মোটামুটি মিনিট 2-3 ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো অল্প নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা, আর হাফ টিস্পুন দিয়ে দেব আমি আদা বাটা। দিয়ে আমি ভালো করে আদা বাটা আর রসুন বাটাটা ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো কেটে দিয়ে এর মধ্যে আমি ভালো করে তেলের সঙ্গে মিক্সড করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর আমি এর সঙ্গে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আগে একটু মিক্সড করে নিই দাঁড়ান, নাহলে পেঁয়াজটা নিচের থেকে জ্বলে যাবে। আর মাছের তেলেতেই না মাছের তরকারি রান্না করলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। হাফ টিস্পুন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর তার আগে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, ধনিয়া পাউডার 1 টিস্পুন দিলেই হবে। চাইলে একটু বেশি মাত্রা বাড়িয়েও দিতে পারেন, কারণ গরমের দিনে ধনিয়া খেলে পেট খুব ঠান্ডা করে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন। আমি ঝাল খুব একটা খাই না, তাই আমি লঙ্কাটা একটু অ্যাভয়েড করলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নেব, না হলে মশলাগুলো নিচের থেকে জ্বলে যাবে, ঝোলটা একটু তেতো তেতো হয়ে যাবে খেতে।
তো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোটাও গলে যাবে। মিনিট 3-4 ভালো করে মিডিয়াম আঁচেতে কষিয়ে নিচ্ছি। দেখুন কষা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেমন আমি ঝোল খেতে পছন্দ করি, আপনারা চাইলে কম জলও দিতে পারেন। আমি মোটামুটি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল, কারণ মাছেও খানিকটা জল শুষে নেবে। দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটতে দিচ্ছি, মিনিট 2-3 ফুটে যাক আগে ঝোলটা, তারপর মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ভাজা পিসগুলো। আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছের পিসগুলো একে একে দিয়ে আরও মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব, যাতে ভাজা মাছগুলোর ভিতর রসটা খুব ভালো করে ঢুকে যায়। এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন, প্রয়োজন মতো নুনটা যদি দিতে লাগে তাহলে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিনিট 3-4 ফুটতে দেব। মাছগুলো ভালো করে ফুটে উঠেছে। যদি ঝোলটা এমনই রাখতে চান এমন রাখবেন, এই পরিমাণে, এই কনসিস্টেন্সিতে, না হলে আর একটুখানি ফুটিয়ে নেবেন। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা ধনেপাতা ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। পাতলা করে মাছের ঝোল বা মাছের রসা যেটাই বলুন, সেটা কিন্তু একদম রেডি। এবার আমি ভাতের সাথে পরিবেশন করব। অসাধারণ গন্ধ উঠেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। বাড়িতে পারলে আপনারা বানাবেন, আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।